এইবার যুবক বাবার কাছে যাইয়া বলে, বাবা গো, এই ঘটনা, আমি একজন মানুষ হত্যা করেছি। আমি মদিনাতে ওমরের দরবারে আমি একজন আসামি, খুনের আসামি। আমাকে হত্যা করা হবে, আমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। বাবা, আমাকে শেষবারের মতো বিদায় কইরা দেন। যুবক মার কাছে যাইয়া কাঁদতে আর বলে, মাগো, আমাকে বিদায় দেন গো মা, আর আপনার দুধের ঋণ থেকে আমাকে মুক্তি দিয়া দেন। মাগো, আমাকে আপনি ক্ষমা কইরা দেন। ও মা, আমি একজন আসামি, ওই মদিনাতে হযরত ওমরের দরবারে আমি একজন আসামি হইয়া গেছি। আমাকে তো হত্যা করা হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে, কারণ আমি একজন মানুষকে হত্যা করে ফেলেছি। এই বলিয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ পাকের বান্দা যুবক এইবার পরের শুক্রবারে হাজির হওয়ার কথা। এবার শুক্রবার চলে আসছে। এবার শুক্রবার নামাজের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই হাজির হইয়া গেছে, কিন্তু এখনো পর্যন্ত ওই যুবক এখনো পর্যন্ত আসে নাই। হযরত ওমর ডাক দিয়া বলে, এ সরকারি পুলিশ, যাও যাও, আবু যর গিফারিকে ধরে নিয়ে আসো। আবু যর গিফারির কাছে যাইয়া বলে, এ আল্লাহ পাকের বান্দা আবু যর গিফারি, হযরত ওমর মদিনার প্রধানমন্ত্রী এক্ষুনি আমাদের সাথে আপনাকে যাইতে বলেছে। আবু যর গিফারি দৌড়ে আসছে, দেরি করে নাই। আসার পরে এবার হযরত ওমর ডাক দিয়া বলে, আবু যর গিফারি রে, তুমি আজকে যেই আল্লাহ পাকের বান্দার জন্য জামিনদার হয়েছিলা, যার দায়িত্ব ভার তুমি নিয়েছিলা, সেই আল্লাহর বান্দা তো আজকে জুমার পরে হাজির হওয়ার কথা ছিল, হাজির হয় নাই। তাহলে এখন তোমাকে এই ফাঁসির কাস্টে ঝুলানো হবে, রেডি হইয়া যাও। আলেম হইলে কি লাভ হবে? এই দুনিয়ার জমিনে আলেম যারা হবে, এই দুনিয়ার জমিনে যারা আলেম হইতেছে, যারা মাদ্রাসায় লেখাপড়া করে, এই মাদ্রাসায় লেখাপড়া করলে তাহলে কিন্তু ভাইজান দুনিয়াতেও একটা লাভ আছে। জোরে বলেন, আছে না নাই? অনেক মানুষ আছে মনে মনে চিন্তা করে, আলেম হইয়া কি হবে রে? অথচ আলেম হইলে এই দুনিয়ার জমিনে একটা লাভ আছে। একটু ভালো করে বুঝবেন ভাই, আমি আপনাদেরকে আজকে 4টা পয়েন্টের উপরে কথা বলবো। আলেম হইলে দুনিয়াতে, মাদ্রাসা শিক্ষা করলে দুনিয়াতে লাভ কি, মাদ্রাসা শিক্ষা করলে দুনিয়ার লাভটা কি, মাদ্রাসা শিক্ষা করলে মরণকালে লাভটা কি, মাদ্রাসা শিক্ষা করলে কবরের জগতে লাভটা কি, মাদ্রাসা শিক্ষা করলে হাসরের ময়দানে লাভটা কি? জোরে বলেন, কয়টা পয়েন্ট বললাম? 1 নাম্বার, মাদ্রাসায় পড়লে দুনিয়ার লাভ কি। 2 নাম্বারে, মাদ্রাসায় পড়লে মরণের সময় লাভ কি। 3 নাম্বার, মাদ্রাসায় পড়লে কবরের জগতে লাভ কি। আর 4 নম্বরে হলো মাদ্রাসা শিক্ষা গ্রহণ করলে হাসরের ময়দানে লাভ কি। জোরে আওয়াজ করে কন্যা মারহাবা। এলাকার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছে, এই দুনিয়ার জমিনে যারা আলেম হবে, যারা মাদ্রাসায় লেখাপড়া করবে, তাদের সম্পর্কে আমার নবী বলছেন, তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন, তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের পশু পাখি, এমনকি পানির মাছ পর্যন্ত, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত, এমনকি জঙ্গলার জীবজন্তুরা পর্যন্ত দোয়া করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসায় যারা পড়ে, আলেম যারা হয়, তাদের জন্য গর্তের পিপিলিকা, এমনকি মাছ পর্যন্ত, সেই সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইবার জিজ্ঞাসা করবেন কেন দোয়া করে, কি জন্য দোয়া করে?
আমার নবীর আরেকটা হাদিস আপনারা শুনলে বুঝতে পারবেন কেন তারা দোয়া করে। কারণ আমার নবী বইলা গেছে রে, আমার নবী বইলা গেছে এই দুনিয়ার জমিনে যেই দিন একজন মানুষ আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেওয়ার মতো থাকবে না, আমার আল্লাহ রব্বুল আলামিনকে এই দুনিয়ার জমিনে আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেওয়ার মতো একজন মানুষ যেই দিন থাকবে না, ওই দিন আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াকে ধ্বংস কইরা দিবে। আর সেই আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেওয়া শিখায় একমাত্র মাদ্রাসায়। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন ভাই, কোন দিকে নজর দিবেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই দুনিয়ার জমিনে আমার নবী বলে গেছে এই দুনিয়ার জমিনে একজন আল্লাহওয়ালা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়াটা ধ্বংস হবে না, এই দুনিয়াটা ধ্বংস হবে না। আর সেই আল্লাহ আল্লাহ জিকির, আমার মাওলার জিকির, আমার মাওলাকে পরিচয় শিক্ষা দেয় একমাত্র মাদ্রাসায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো কইরা বোঝার জন্য চেষ্টা করবেন। বন্ধু, আল্লাহর কোন বান্দার অন্তরে যখন আমার মাওলার ভয় ঢুকে যায় ওই বান্দার দ্বারা কোনো গুনাহ হয় না। আর কোন মানুষ যখন মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হইয়া যায়, আমার নবী বলেছে রে মাদ্রাসায় লেখাপড়া করলে তাদের জন্য সবাই দোয়া করে। আর শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে ভিতরে, আমার বান্দাদের মধ্য থেকে আলেম যারা হয় তারা আমাকে বেশি ভয় করে। আর আমার মাওলার ভয় যখন অন্তরে পয়দা হইয়া যায় রে, তাহলে বোঝা গেল ওই বান্দার দ্বারা কোনো গুনাহ হবে না। জোরে চিল্লায়ে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরে পয়দা হইয়া গেলে ওই বান্দার দ্বারা এই দুনিয়ার জমিনটা আলেমরা দুনিয়ার জমিনটা এমন ভাবে প্রতিষ্ঠিত করবে, আলেমদের কথার কারণে দুনিয়ার মানুষ নেক কাজ করবে, আলেমদের কথার কারণে দুনিয়ার মানুষরা সৎ পথে চলাফেরা করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই অন্তরে ভয়টা কেমন হবে রে একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রব্বুল আলামিনের একজন বান্দা, একজন যুবক মদিনা থেকে যার বাড়িটা হলো 350 মাইল দূরে, মদিনা থেকে 350 মাইল দূরে হইল বাড়ি। 350 মাইল দূর থেকে আল্লাহ রব্বুল আলামিনের একজন বান্দা, এই বান্দা তিনি রওনা হয়েছে মদিনার পথে। যাইতে 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 উটের উপর সওয়ার হইতে হইতে একেবারে মদিনার নিকটে চলে গেছে। যাওয়ার পর হয়রান পেরেশান হইয়া গেছে রে। এই যুবকটা গাছের নিচে বসেছে বিশ্রাম নেওয়ার জন্য। এই যুবক ছেলেটা গাছের নিচে বিশ্রামের জন্য বসেছে আর উটটাকে বাঁধিয়া রাখছে একটা গাছের ভিতরে। যুবকটা ঘুমাইয়া গেছে আর সেই উটটা হঠাৎ কইরা রশি ছিঁড়া তিনি চলে গেছে পার্শ্বের আর একটা খেজুর বাগানে, একটা নতুন খেজুর বাগানে। খেজুর বাগানের চারা বুনেছে, এমন একটা খেজুর বাগানে যাইয়া খেজুর বাগানের ক্ষতি করেছে। আর সেই খেজুর বাগানের একটা বৃদ্ধা মালিক আসিয়া দেখে একটা উট বাগানের ভিতরে ঢুকিয়া ছোট্ট ছোট্ট খেজুর গাছগুলা নষ্ট করে ফেলেছে। এই বৃদ্ধা লোকটা তখন ওই উটটাকে তাড়ানোর জন্য একটা পাথর হাতে নিয়েছে। একটা পাথর হাতে নিয়ে উটের মাথার ভিতরে আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে উট জমিনের ভিতরে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, উটের মালিকের বাড়ি
মদিনার থেকে বহু দূরে 350 মাইল দূরে এই যুবক ছেলেটার ঘুমটা যখন ভাঙিয়া গেছে, ঘুম ভাঙার পরে এবার তাকাইয়া দেখে রে পাশে তার উটটা নাই। উট খুঁজতে খুঁজতে যাইয়া দেখে একটা খেজুর বাগানের ভিতরে উটটা মারা গেছে। পাশে একটা বৃদ্ধা লোক দাঁড়াই আছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যুবক ডাক দিয়ে বলে, এ চাচা, আমার উটটা কে মেরেছে? এইবার চাচা বলে, ভাতিজা, এই বাগানটা হইল আমার, তোমার এই উটটা আমার বাগানের ক্ষতি করেছে। আমি তারে পাথর দিয়া আঘাত করার কারণে সাথে সাথে তোমার এই উটটা জমিনে পইরা মারা গেছে। যুবকের মাথা ঠিক নাই রে। যুবক চিন্তা করতেছে, হায় হায়, আমার বাড়ি তো মদিনার থেকে 350 মাইল দূরে, আমি কেমনে সেই 350 মাইল দূরে যাব? এই চিন্তা করিয়া যুবকের মেজাজটা খারাপ হইয়া গেছে। এই বৃদ্ধা লোকটাকে যুবকও একটা পাথর দিয়া তার মাথায় আঘাত করে দিয়েছে। আঘাত করার সাথে সাথে ওই বৃদ্ধা লোকটা মাথা থেকে রক্ত বের হইয়া গেছে। রক্ত পড়তে পড়তে এবার বৃদ্ধা এই দুনিয়া ছেড়ে চির বিদায় হইয়া চলে গেছে। যেতে হবে খালি হাতে, যেতে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। বলেন যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। সারতে হবে মায়ার বন্ধন, সারতে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? এবার যুবক চিন্তা করতেছে, আয় হায়, আমি এটা কি করলাম? বৃদ্ধা চাচার মাথায় আমি আঘাত করেছি, চাচা তো দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এমন সময় ওই বৃদ্ধার 2 জন সন্তান বাবারে খুঁজতে খুঁজতে আইসা দেখে বাবার লাশটা পড়ে রয়েছে রে, আর পাশে একটা উট পড়ে আছে। ওই সন্তান 2টা ডাক দিয়া বলে, এ যুবক করে আমার বাবাকে কে মেরেছে বলো? আমার বাবাকে কে হত্যা করেছে বলো? এইবার যুবক ডাক দিয়া বলে, বৃদ্ধা চাচার সন্তানেরা গো, আমি আপনার বাবাকে ইচ্ছা কইরা মারি নাই। আপনার বাবা আমার উটটাকে মেরে ফেলেছে, আর আমি রাগ হইয়া আপনার বাবার মাথায় আঘাত করার কারণে আপনার বাবা এই দুনিয়া থেকে চির বিদায় হইয়া চলে গেছে। আপনার বাবা দুনিয়া থেকে চির বিদায় হইয়া চলে গেছে। আমি কিন্তু পালাই নাই, আমি ইচ্ছা করলে পালাইয়া যাইতে পারতাম। আমি চাচার লাশের কাছেই দাঁড়ায় আছি। এইবার ওই চাচার 2 জন সন্তান বলে, আমার বাবাকে মেরেছো, চলো চলো হযরত ওমরের দরবারে, হযরত ওমরের দরবারে চলো, হযরত ওমরের দরবারে তোমার বিচার হবে। মারহাবা কোন আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। এইবার যুবক আর চাচার 2 জন সন্তান
হযরতে ওমরের দরবারে যাইয়া বিচার দিয়া দিছে, এ হযরতে ওমর, এই যুবক ছেলেটা তার একটা উট ছিল, উটটাকে আমার বাবা মেরে ফেলেছে, আর এই জন্য এই যুবক ছেলেটা আমার বাবাকে হত্যা করেছে, এর বিচারটা আপনি করিয়া দেন। এইবার হযরতে ওমর ডাক দিয়ে বলে, এ যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর বলো। এইবার যুবক বলে, হুজুর আমার বাড়ি এখান থেকে 350 মাইল দূরে। হুজুর আমি রেস্ট নিতেছিলাম, বিশ্রাম নিতেছিলাম, আমার উটটা তার বাগানে যাওয়ার কারণে চাচা আমার উটটা মেরে ফেলেছে, আর আমি রাগ হইয়া চাচাকে মেরে ফেলেছি। হযরত ওমর ডাক দিয়ে বলে, এ যুবক, উট মেরেছে, উটের বদলে উট চাইতে চাচারে কেন আঘাত করেছো, চাচাকে কেন তুমি হত্যা করেছো বলো। শরীয়তের বিধান অনুযায়ী হত্যার বদলে তোমাকে এবার হত্যা করা হবে, তোমাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। এইবার যুবক ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর আমি ইচ্ছা করিয়া মারি নাই, আমি মারতে চাই নাই, কিন্তু হঠাৎ করে আঘাতটা বড় কড়া ভাবে লাগার কারণে চাচা দুনিয়া থেকে চির বিদায়ী হইয়া চলে গেছে। হযরত ওমর বলে, না না, কোন কৈফিয়ত কোন কিচ্ছু দেখার সময় নাই, হত্যার পরিবর্তে তোমাকে হত্যা করা হবে। এইবার যুবক দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, এ হযরত ওমর, আমাকে একটু সময় দেন, একটু সময় দেন, আপনি আমাকে মেরে ফেলার আগে আমার একটু সময় দিতে হবে। বলে, কেন সময় দিব বলো। যুবক ডাক দিয়া বলে, হযরত ওমর, আমার কাছে মানুষের কিছু আমানত আছে, আমার কাছে মানুষের কিছু টাকা আছে, আর সেই আমানত গুলা যার আমানত তাদের কাছে আমার ফিরাইয়া দিতে হবে। আমার তাদের আমানত ফিরাইয়া যদি না দেয়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি তো আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। অতএব আপনি আমাকে একটু সময় দেন, আমি একটু বাড়িতে যাব, আর তাদের আমানতগুলো ফিরাইয়া আমি আবার চলে আসব। হযরত ওমর বলে, না না, তোমাকে যাইতে দেওয়া হবে না, তুমি গেলে যে আবার আসবে তার কি প্রমাণ আছে, কথা বলেন ঠিক কিনা। কাউকে জামিনদার কইরা যাইতে হবে, কে নিবে তোমার ভার। হঠাৎ কইরা হযরতে ওমরের পাশ থেকে আল্লাহর নবীর একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গিফারি ডাক দিয়া বলে, এ আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত ওমর, আমি তার দায়িত্ব নিলাম, সে যদি না আসে আমি বুঝবো আমি তার জামিনদার হলাম। হযরত ওমর ডাক দিয়া বলে, আবু যর গিফারি রে, যদি না আসে তাহলে তোমাকেই মৃত্যুদণ্ড দেওয়া হবে, বুঝিয়া মিলিয়া তুমি দায়িত্ব নিও, জামিনদার হয়ো। এবার ডাক দিয়ে বলে, ঠিক আছে, অসুবিধা নাই, এই আল্লাহর বান্দা যুবক না ফিরে আসলে আমাকে মৃত্যুদণ্ড দিয়া দিও। যুবক চলে গেল বাড়িতে, বাড়িতে যায় যে আমানত যার কাছে যা ছিল সব দিয়ে আসছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইবার যুবক বাবার কাছে যাইয়া বলে, বাবা গো, এই ঘটনা, আমি একজন মানুষ হত্যা করেছি, আমি মদিনাতে ওমরের দরবারে আমি একজন আসামি, খুনের আসামি, আমাকে হত্যা করা হবে, আমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। বাবা আমাকে শেষবারের মতো বিদায় কইরা দেন। যুবক মার কাছে যাইয়া কাঁদতে আর বলে, মাগো আমাকে বিদায় দেন গো মা,
আর আপনার দুধের ঋণ থেকে আমাকে মুক্তি দিয়া দেন মাগো, আমাকে আপনি ক্ষমা কইরা দেন। ও মা, আমি একজন আসামি ওই মদিনাতে হযরত ওমরের দরবারে আমি একজন আসামি হইয়া গেছি। আমাকে তো হত্যা করা হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে, কারণ আমি একজন মানুষকে হত্যা করে ফেলেছি। এই বলিয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ পাকের বান্দা যুবক এইবার পরে শুক্রবারে হাজির হওয়ার কথা। এবার শুক্রবার চলে আসছে। এবার শুক্রবার নামাজের পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই হাজির হইয়া গেছে, কিন্তু এখনো পর্যন্ত ওই যুবক এখনো পর্যন্ত আসে নাই। হযরত ওমর ডাক দিয়া বলে, এ সরকারি পুলিশ, যাও যাও আবু যর গিফারিকে ধরে নিয়ে আসো। আবু যর গিফারির কাছে যাইয়া বলে, এ আল্লাহ পাকের বান্দা আবু যর গিফারি, হযরতে ওমর মদিনার প্রধানমন্ত্রী এক্ষুনি আমাদের সাথে আপনাকে যাইতে বলেছে। আবু যর গিফারি দৌড়ে আসছে, দেরি করে নাই। আসার পরে এবার হযরত ওমর ডাক দিয়া বলে, আবু যর গিফারি রে, তুমি আজকে যেই আল্লাহ পাকের বান্দার জন্য জামিনদার হয়েছিলা, যার দায়িত্ব ভার তুমি নিয়েছিলা, সেই আল্লাহর বান্দা তো আজকে জুমার পরে হাজির হওয়ার কথা ছিল, হাজির হয় নাই। তাহলে এখন তোমাকে এই ফাঁসির কাস্টে ঝুলানো হবে, রেডি হইয়া যাও। আমার ভাইয়েরা, মদিনার মানুষ সবাই জড়ো হইয়া গেছে। নবীর একজন বিশিষ্ট সাহাবী, নবীর একজন দামি সাহাবী, নবীর একজন মুহাব্বতের সাহাবী, যার নাম হইল হযরতে আবু যর গিফারিকে হত্যা করা হবে। এইবার সবার চোখ দিয়া পানি বের হইয়া যাইতেছে, সবাই কাঁদতেছে রে। জল্লাদ রেডি হইয়া গেছে, জল্লাদের চোখ দিয়া পানি পড়ে, হযরতে ওমরের চোখ দিয়া পানি পড়ে। আবু যর গিফারিকে ডেকে ডেকে সবাই বলে, আবু যর গিফারি রে, একজন যুবকের জন্য একজন মানুষের জামিনদার হইয়া আজকে তোমাকে জীবন দিতে হবে, জীবন দিতে হবে। হযরতে আবু যর গিফারি বলে, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। একজন মুসলমানের উপকার করতে যাইয়া যদি আমার জীবনও চলে যায়, আমি জীবন দিয়া দিব। জোরে কন্যা মারহাবা। এইবার ফাঁসির কাস্টে ঝুলানো হবে। দাঁড়াইয়া গেছে, গলার ভিতর রশি পরানো হইছে। এমন সময় জল্লাদ ফাঁসির রশির ভিতরে হাত দিয়া ফাঁসি সম্পূর্ণ করবে। এমন সময় কে জানি ডাক দিয়া বলে, এ মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর, একটু অপেক্ষা করুন, দেরি নয়, দেরি নয়। আর আপনি এত তাড়াহুড়া করবেন না। ওই যে দূর থেকে কে জানি ধুলা উড়াইয়া উড়াইয়া একটা যুবক দেখা যায় আসতেছে মদিনার পথে। জোরে চিল্লায়া কন্যা মারহাবা। এইবার ধুলা উড়াইয়া উড়াইয়া একটা যুবক হাজির হইয়া গেছে। হাজির হওয়ার পরে দেখে সেই যুবকটাই হাজির হইয়া গেছে। এইবার যুবকটা ডাক দিয়ে বলে, এ মদিনার প্রেসিডেন্ট ওমর, সঠিক সময় হাজির হইতে না পারার কারণে আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দে। এইবার হযরত ওমর বলে, কেন এত দেরি করলা বলো? এইবার যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমি ঠিক সময় রওনা হয়েছিলাম, জুমার নামাজের আগে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু আমি যে উটের উপরে, যে ঘোড়ার উপরে সওয়ার হয়েছি, আমার ঘোড়াটা রাস্তায় আসার পরে হঠাৎ করে একটা পাথরের সাথে আঘাত লাগার কারণে তার পায়ের ভিতরে আঘাত পেয়েছে। আর এই আঘাত পাওয়ার পরে আমার এই ঘোড়াটা ঠিক মতো হাঁটতে পারতেছিল না, যার কারণে আস্তে আস্তে আসার কারণে হযরতে ওমর আমার দেরি হইয়া গেছে। এই বলার পরে হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই কেন তুমি
আসলা, তুমি না আসলে তো তোমার বাড়ি চিনি না, তোমার ঘর চিনি না, তোমার গ্রাম চিনি না, তুমি কেন আসলা? আজকে আসছো, তুমি জানো তোমার ফাঁসি হবে, আর তুমি না আসলে তো তোমারে ধরতে পারতাম না। যুবক ডাক দিয়া বলে, হুজুর, হযরতে ওমর ভাই, আজকে যদি আমি না আসতাম, তাম পৃথিবীর সব মানুষ বলতো মুসলমানের জবানের কোনো দাম নাই, মুসলমান জবান দিলে সেই জবান ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমি মুসলমান হইয়া আমার জবান ঠিক রাখার জন্য আমি চলে আসছি হুজুর। এইবার হযরতে ওমর তার কথাটা শুনে বড় খুশি হইয়া গেছে। এইবার হযরতে ওমর আবু যর গিফারিকে ডাক দিয়া বলে, আবু যর গিফারি রে, তোমার তো ফাঁসি হইতেছিল, না আসলে তোমার এই ফাঁসি দিতাম, তুমি কেন জামিনদার হইলা বলো? এইবার যুবক হযরতে আবু যর গিফারি ডাক দিয়া বলে, এ নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই জন্য হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দার অন্তরের ভিতরে যার এতটুকু তাকওয়া আছে, মৌতের আগে মানুষের আমানত ফিরাইয়া দেওয়ার জন্য তিনি আমাদের কাছে একটু সময় চাইছে। একজন মানুষের আমানত ফিরাইয়া দেওয়া এটা তার জন্য ফরজ, আর এই কাজটার জন্য আমি সহযোগিতার জন্য এই দুনিয়ার কোনো মানুষ যেন বলতে না পারে মুসলমানের উপকারে আসে না, মুসলমানের উপকারে আসে না। নবী বইলা গেছে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো হলো ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমি এই জন্য দাঁড়াইছি যাতে কইরা এই লোকটার কোনো ক্ষতি না হয়, আমার উদ্ধারে ঠিক মতো পালন করতে পারে। আর মুসলমানের ভিতরে এমন কথোপকথন শোনার পর ওই বৃদ্ধ চাচার দুইজন সন্তান হযরতে ওমরের দরবারে আয়েশা একটা ডাক দিয়া বলে, এ মদিনার প্রেসিডেন্ট ওমর, আমরা দুই ভাই আজ বুঝলাম মুসলমানদের দাম কেন এত বেশি, মুসলমানদেরকে মানুষ কেন এত ভালোবাসে, আর মুসলমানদের তাকওয়াটা আজকে দেখলাম। আমরা দুই ভাই আমরা পরামর্শ করেছি, আমার বাবাকে যুবক মেরে ফেলেছে, ইচ্ছে কইরা মারে নাই, আমরা যে কথা দিলাম আমরা এই যুবক ভাইটাকে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। জোরে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, এই কথাটা কেন বললাম আপনাদেরকে? এই যুবক জানে আজ দুনিয়াতে যদি আমার বিচার না হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিচার হবে, আল্লাহর দরবারে বিচার হবে। আল্লাহর দরবারে বিচার হওয়ার চাইতে দুনিয়ার দরবারে বিচার হওয়াটা ভালো। এই তাকওয়া, এই ভয় অন্তরের ভিতরে যুবকের আছে। এ বন্ধু, আজকে এই ভয় তৈরি হয় একমাত্র যারা আলেম হয়, যারা মাদ্রাসায় লেখাপড়া করে, মাদ্রাসায় লেখাপড়া করিয়া কোরআন হাদিস শিখিয়া যারা আলেম হয়, তারা হয় সত্যিকারের নবীর আশিক। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীর আশিক তারা হয়, আমার নবীকে তারা বেশি ভালোবাসে, আমার নবীর আদর্শ তারা মেনে চলে। এ বন্ধু, নবীর আশিক তুমি কেমন আশিক হইলা? নবী বলছে আমার ঘর মাদ্রাসাকে ভালোবাসো, অথচ মাদ্রাসারও দুশমন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে, আমার হাবিবকে দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে ওই নবী নাই, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আছে না নাই?
এই উলামায়ে কেরাম হলো বর্তমানে রহমত। এই উলামায়ে কেরাম তোমারই হয় মাদ্রাসায়, কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার কোন? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না চিনিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মতের দল খুব ভালো কইরা বুঝার জন্য চেষ্টা করবেন। এই দুনিয়ার জমিনে যারা আলেম হবে, অন্তরে যারা আল্লাহর ভয় থাকবে, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই মানুষটা যখন মুসিবতে পড়িয়া যাবে, ওই মানুষটা যখন বিপদে পড়িয়া যাবে, ওই মানুষটার সব মুসিবতের পথ মুক্ত করে দিব আমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদের রিজিকের ফয়সালা করে দিব। কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে আলেম হইলে ভাই, তাহলে তাদের মুসিবতে পড়লে উদ্ধার করবে কে? আর একটু জোরে বলেন কে? আমার মাওলা তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। শুধু তাই নয়, তাদের জন্য দুনিয়াতে আমার আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবে। কোন সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার লাভ। একমাত্র আলেম দুনিয়াতে আছে। আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বানাইছে তার ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? আর ইবাদত করতে গেলে এলেম লাগে। জোরে বলেন কি লাগে? এলেম ছাড়া ইবাদত করা সম্ভব নয়। আর এই এলেম শিক্ষা করা হয় মাদ্রাসায়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যখন দুনিয়ার মানুষ যখন ইবাদত বাদ দিবে, জোরে বলেন কি বাদ দিবে? দুনিয়ার মানুষ যখন ইবাদত বাদ দিবে, ইবাদত যখন দুনিয়ার মানুষ করবে না, তখন আল্লাহ পাক এই দুনিয়া আর রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল দুনিয়া টিকানোর জন্য ইবাদতের দরকার। আর ইবাদত করতে গেলে এলেমের দরকার। আর এলেম শিক্ষা করতে গেলে মাদ্রাসার দরকার। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, এই জন্য দুনিয়ার জমিনে আলেম যারা হবে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আলেম সৃষ্টি হবে, মাদ্রাসায় আলেম থাকবে, আমার আল্লাহ দুনিয়া টিকাইয়া রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আসেন, মাদ্রাসায় লেখাপড়া করলে, আলেম হইলে মরণ কালে কি লাভ হবে রে? এ বন্ধু, মরণ কালে কি লাভ হবে একটু ভালো কইরা বুঝবেন। আমার নবী বলছে রে, যারা আলেমকে ভালোবাসবে, আলেমকে মোহাব্বত করবে, আমার নবী বলেন তারা আলেম হইলে লাভ হবে মরণ কালে আমার আল্লাহ তার ঈমানটা নসিব কইরা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সারব না বাবা মার খিদমত ভুলব না বলেন নামাজ রোজা সারব না বাবা মার খিদমত ভুলব না নবীর সুন্নাত সারব না ভয় নবীর সুন্নাত সারব না নবীর হাদিস ভুলব না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ করে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ার আমার বন্ধুগণ, আলেম হইলে দুনিয়াতে লাভ আছে, এবার আসেন মরণকালে কি লাভ হবে। আমার নবী আখিরি নবী বলছে যারা আলেম হবে মরণকালে তার ঈমানটা নসিব হবে, মরণকালে তার কলেমাটা নসিব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে হযরতে মুসা নবী হযরতে আসিয়া বলছিল মুসা নবীর জন্য আমার বড় মায়া লাগে রে, মুসা নবীর জন্য বড় মায়া লাগে। আর মুসা নবীর জন্য মায়া লাগে এই কথাটা বলার কারণে হযরতে আসিয়াকে ওই ফেরাউন কত কষ্ট দিয়া মৃত্যু দিয়েছে, কত কষ্ট দিয়েছে। এরপরও হযরতে আসিয়া ঈমান হারায় নাই, কলেমা পইরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করছে। কথা বলেন ঠিক কিনা? আর ফেরাউন বলছিল মুসার জন্য আমার মায়া লাগে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনকে পানির ভিতরে চুবাইয়া চুবাইয়া মারছে। এরপরও ওই ফেরাউন ঈমান আনতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, কথা লম্বা নয়, সংক্ষেপ করে বলতেছি, খুব মনোযোগ দিবেন ভাই। শুধু তাই নয়, তাহলে যারা আলেমকে ভালোবাসবে, আলেমকে মুহাব্বত করবে, যারা আলেমকে মুহাব্বত করবে, ভালোবাসবে, আমার আল্লাহ তাদের ঈমান নসিব কইরা দিবে। এবার আসেন, এটা হলো মরণকালের লাভ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলছে শুধু তাই নয়, যারা আলেম হবে, মাদ্রাসায় যারা লেখাপড়া করবে, তাদের কবরের জিন্দেগিতে লাভটা কি একটু ভালো করে জানুন। হযরতে মুসা নবীর জামানা, হযরতে মুসা পয়গম্বর একদিন কবরের পাশ দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যাইতেছে। মারহাবা কর। হযরতে মুসা নবী কবরের পাশ দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যায়। হযরত মুসা নবী তাকায়া দেখে রে ওই কবরের ভিতরে আযাব হইতেছে, আযাব হইতেছে। হযরত মুসা নবী চলে গেলেন, কিছুক্ষণ পর আবার ফেরত আসতেছে। ফেরত আসার সময় হযরতে মুসা নবী তাকায়া দেখে রে ওই কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীরা কবরে আযাব দেখতো, নবীদেরকে আমার আল্লাহ পাওয়ার দিয়েছিল। হযরতে মুসা নবী আবার কবরের পাশে দাঁড়াইয়া ওই কবরওয়ালাকে ডাক দিয়ে বলে, এ কবরওয়ালা, তোমার কবরের ভিতরে কিছুক্ষণ আগে আযাব হইতেছিল, এখন কেন আযাব হয় না? এখন আযাবটা আমার আল্লাহ কেন মাফ করে দিছে বলো। এইবার কবরওয়ালা আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, সবাই আমার মাওলাকে একটা ডাক দেন, বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। এ বন্ধু, আজকে যারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন, আমার আল্লাহ বড় খুশি হইয়া গেছে। এইবার কবরওয়ালা বলে, আল্লাহ, আমাকে তুমি জবানটা খুলে দাও, তোমার পয়গাম্বরের সঙ্গে কথা বলবো।
সুবহানাল্লাহ কোন। এইবার ওই কবরওয়ালা মুসা নবীকে ডাক দিয়া বলে, এ মুসা নবী গো, মুসা নবী, আমি দুনিয়াতে যখন ছিলাম আমার স্ত্রীর গর্ভে একজন সন্তান ছিল, আমার হায়াত শেষ হয়ে গেছে, আমি চলে আসছি কবরে। কিন্তু আমি কবরে আসার পরে আমার আমল ভালো না, এই জন্য আমার কবরের মধ্যে আযাব হইতেছিল, আমার কবরের ভিতরে আযাব হইতেছিল। কিন্তু আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান জন্ম হয়েছে, ওই সন্তানটাকে আমার স্ত্রী এবার বড় হওয়ার পর কথা শিখেছে, ওই সন্তানটাকে আজকেই সর্বপ্রথম আমার বিবি মাদ্রাসায় লেখাপড়ার জন্য নিয়ে আসছে। জোরে কন্যা মারহাবা। আর আজকে যখন আমার বিবি মাদ্রাসায় নিয়ে আসছে, মাদ্রাসার হুজুর সর্বপ্রথম বলেছে, তুমি পড়লা, তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কবরওয়ালা ডাক দিয়ে বলে, মুসা নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা মাসুম বাচ্চা মাদ্রাসায় যাইয়া যখন হুজুরের মুখ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম শিখেছে, আমার আল্লাহ ওই বিসমিল্লাহির রহমানির রহিম আমার মাসুম বাচ্চাটা মাদ্রাসায় পড়ার কারণে ডাক দিয়ে বলছে, যারে ফেরেশতা যা এই মুহূর্তে যাইয়া আমার বান্দার কবরের আযাবটা মাফ করে দে। কোন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম, কেন আমার আযাব মাফ হয়ে গেল? ফেরেশতা বলে, আপনার সন্তান দুনিয়ার জমিনে বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা করার কারণে আল্লাহ বলেছে, আমার এই বান্দার সন্তান আমাকে বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান বইলা ডাক দিছে, রহিম বইলা ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ আমার রহমান রহিম নামের খাতিরে আমার বান্দার কবরের আযাব মাফ করে দিয়েছি। এবং আজকে যার সন্তান আছে মাদ্রাসায় ভর্তি করে দেন, যার নাতি আছে মাদ্রাসায় ভর্তি করে দেন, আপনার এলাকার মানুষদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেন। আর এই ভর্তি হওয়ার কারণে গোরস্থানের মাটি আপনার জন্য বায়না হবে। কথা বলেন ঠিক কিনা? গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ রে, মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না। কথা বলেন ঠিক কিনা? মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না, খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, হইলে মাওলার ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ রে, কখনো জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ রে। কথা বলেন ঠিক কিনা? এবং এই জন্য কবরের জগতেও সন্তান মাদ্রাসায় পড়লে লাভ আছে। এবার আসেন হাসরের ময়দানের লাভটা কি? হাসরের ময়দানের লাভটা হলো কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন।
আমার আল্লাহ বলবে যারা মাদ্রাসাকে ভালোবাসছো তারা আলাদা হও, আর যারা ভালোবাসো নাই তারা আলাদা হও। আলেম যারা তোমরা ডান সাইডে যাও, আর আলেম বিদ্বেষীরা বাম সাইডে যাও। আমার আল্লাহ বলবে যারা দুনিয়াতে আলেম ছিল, আলেম হইয়া যারা আমল করেছো, আমি আল্লাহ বলে দিলাম তোমরা আল্লাহর জান্নাতে চলে যাও। জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এইবার আলেমরা জান্নাতে যাবে রে। আলেমরা জান্নাতে যাওয়ার সময় দেখবে বহু মানুষ তারা কাঁদতেছে। এইবার জান্নাতি আলেমরা জিজ্ঞাসা করবে তোমরা কেন কান্দো? ভাই আমরা কান্দি দুনিয়ার জমিনে আমরা বড় গুনাহ করেছি আর গুনার জন্য আজকে আমরা জাহান্নামী, এই জন্য কান্দি। এইবার ডাক দিয়ে বলবে আলেমরা তোমরা দুনিয়াতে গুনাহ করছো, বলো তোমরা কি আলেমরে ভালোবাসছো কিনা বলো। এইবার একজন ডাক দিয়া বলবে হুজুর আপনি অমুক হুজুর না? বলে হ্যাঁ আমি তো অমুক মসজিদের হুজুর, অমুক মাদ্রাসার শিক্ষক ছিলাম। কয় হুজুর আমি আপনাকে ভালোবাসিয়া আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছিলাম, আজ এক গ্লাস পানির বদলে আপনি আমার আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আলেম সাহেব আমার মাওলাকে ডাক দিবে, বলবে আল্লাহ তোমার এই বান্দা আমাকে ভালোবাসিয়া আলেমকে ভালোবাসিয়া এক গ্লাস পানি খাওয়াইছিল। আল্লাহ গো তুমি তোমার বান্দারে মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে যেহেতু আপনি আলেম হইয়া আমাকে বলেছেন, আমি কথা দিলাম, আমি আল্লাহ বলে দিলাম আমার ওই বান্দারে মাফ করে দিয়া আপনি আলেমের সাথে জান্নাত দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আলেমকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা কয় নাকি? আছে না নাই? নবীর হাদিস, নবী বলছে কোন আলেমা তুমি আলেম হও, আও মুতাআল্লিমান তুমি আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন অথবা তুমি আলেমের কথা মেনে চলো। 4 নম্বরে আও মুহিব্বান অথবা আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস 5ম নম্বরে তুমি হইও না অর্থাৎ আলেম বিদ্বেষী হইও না, আলেমের শত্রুতামি কইরো না। ফাতুহলিক তাহলে কিন্তু তুমি ধ্বংস হইয়া যাবে। বন্ধু আজ দুনিয়াতে আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। কে কোন সময় চলে যাব তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আজকে যেই মাদ্রাসা, এই মাদ্রাসার সামনে একটা গুরুস্থান আছে না নাই? কথা কয় না? আছে না নাই? ওই গুরুস্থানের ভিতরে আমার আপনার অনেকের পরিচিত মানুষ, আপনাদের অনেকের মা ঘুমায় আছে, অনেকের বাবা ঘুমায়া আছে না নাই? বন্ধু আজকে যারা মা হারাইছো গো, মা হারায়া যারা বসেছো গুরুস্থানে ঘুমাইয়া কাঁদতেছে, আজ যারা বাবা হারাইয়া বসে আছো গো, আজকে বাবাকে গুরুস্থানে রাখিয়া বসে আছো, ওই বাবা গুরুস্থানে কাঁদতেছে, অথচ বাবার কত দাম আর কত দাম জানো? আমার নবী বইলা গেছে রে, কেউ যদি বাবারে মোহাব্বত করে মারে মোহাব্বত করিয়া, আমার নবী বলছে কেউ যদি মাকে মোহাব্বত করিয়া মার মুখের দিকে তাকাইয়া একটা নজর দিয়া যদি বলে মা গো, আরে মা বইলা ডাক দেওয়ার সাথে সাথে তার ওই বান্দার আমল নামায় আমার নবী বলে একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেওয়া হয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সাহাবাই কিরামরা ডাক দিয়া বলে নবী গো, কেউ যদি কারো মাকে 100 বার মা মা বইলা ডাক দেয় কেমন হবে? আমার নবী বলে 100 বার মাকে মা বইলা ডাক দিলে 100 কবুল নফল হজ্জের সব লেখা হইয়া যাবে। এ বন্ধু
আর মাত্র 2টা মিনিট সময় আমি আপনাদের কষ্ট দিব রে, আর বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। মার কত দাম একটু বুঝাইয়া যাই রে ভাই। আল্লাহর নবী মসজিদে নববীর সামনে বসে আছে, এমন সময় নবীর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি বসে আছে। এমন সময় নবীজির কাছে একজন সাহাবী আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিশিষ্ট সাহাবী, আপনার বিশিষ্ট সাহাবী, আপনার একজন খুব মহব্বতের সাহাবী হযরতে আলকামা অসুস্থ হয়ে গেছে। আপনার সাহাবী আলকামা মনে হয় নবী বাঁচবে না। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবারা তোমরা যাও যাও, তাড়াতাড়ি যাই আমার আলকামারে কলেমা পড়াইয়া মুসলমান বানায়া ঈমান নিয়ে মৃত্যুবরণ করানোর জন্য তোমরা তাড়াতাড়ি তার কাছে হাজির হইয়া যাও। আল্লাহর নবী সাহাবীদেরকে পাঠাইয়া দিছে। সাহাবায়ে কিরামরা এবার আলকামার কাছে যাইয়া বলে, আলকামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আলকামা সব পড়তে পারে, সব বলতে পারে, কলেমা বলতে পারতেছে না। আমার নবীর কাছে খবর চলে গেল। আমার নবী এই বারবার আইসা একটা ডাক দিয়া বলে, রে আলকামা কলেমা কেন পড়তে পারো না? সাহাবায়ে কিরাম বলে, হুজুর বহু চেষ্টা করেছি, আলকামার জবান দিয়া কলেমা বের হয় না, কেন বের হয় না জানি না। এবার আমার নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কিরামরা শোনো, খবর নাও আলকামার মা বাবা কেউ বেঁচে আছে কিনা। এবার সাহাবায়ে কিরামরা বলে, হুজুর আলকামার বাবা নাই, আলকামার মা আছে। এইবার ডাক দিয়া বলে, আলকামার মাকে ডাকো। আমার নবী ডাক দিয়া বলে, আলকামার মা, এই আলকামার মা, তোমার আলকামার উপরে তুমি খুশি না বেজার? হযরত আলকামার মা ডাক দিয়া বলে, নবী গো আমি আমার সন্তানের উপরে বেজার। বলে কেন বেজার বলো, কেন বেজার? মা বলে, আমার এই সন্তান আমার চাইতে বেশি প্রাধান্য দিয়েছিল তার মাকে। আমার নবী এইবার ডাক দিয়ে বলে, আলকামা মার চাইতে বেশি প্রাধান্য দিয়েছিল তোমার স্ত্রীকে, মাকে সম্মান দেও নাই, মর্যাদা দেও নাই। মা তোমার উপর অসন্তুষ্ট, আর মা অসন্তুষ্ট থাকলে আলকামা তোমার ঠিকানা হবে জাহান্নামে। আমার নবী ডাক দিয়ে বলে, এই আমার সাহাবারা রে, দেরি নয়, তাড়াতাড়ি লাকড়ি সংগ্রহ করো, আমার আলকামাকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দিব না, আমার আলকামারে জাহান্নামে জ্বলতে দিব না রে। আমি আমার আলকামারে এই দুনিয়ার আগুন দিয়া জ্বালাইয়া দিব। এইবার নবীজি কথায় কথা বলার পরে সাহাবায়ে কেরামরা যখন লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে, এইবার লাকড়ি দেখিয়া ওই হযরত আলকামার মা আমার নবীকে একটা ডাক দিছে। একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমাকে আমার চাইতে তার বিবিরে বেশি প্রাধান্য দিয়েছে, আর এই জন্য আমি মা অসন্তুষ্ট। কিন্তু নবী গো, আমার সন্তানের জন্য আমি মা কলিজা দিয়া ভালোবাসি রে। আমার সন্তান কিছু হইলে আমি মা ঠিক থাকতে পারি না। আজকে আমি আমার আলকামারে আমার সামনে আগুনে জ্বলতে দিব না। আমার নবী বলে, এ আলকামার মা, তাহলে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। এবার আলকামার মা ডাক দিয়া বলে, নবী গো, আমি আমার এই সন্তানকে দীর্ঘ 10 মাস 10 দিন পেটে বোঝা বইছি। আমি আমার এই সন্তানকে দীর্ঘ 10 মাস 10 দিন পেটে বোঝা বইছি। আমি আমার এই সন্তানকে 1 বালতি রক্ত জড়াইয়া প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য করিয়া আমার এই সন্তানকে দুনিয়াতে এনেছি। নবী গো, আমি আমার এই সন্তান
2টা বছর দুধ পান করাইছি, আমি আমার এই সন্তান কোথাও যদি যাইতো, আমি মা রাতের বেলা ঘুমাইতে পারি না। আমার সন্তান কোথাও গেলে, আমি মা সন্তান বাড়িতে না আসলে আমি ঠিক মতো শান্তি পাই না। আমার এই সন্তানকে আমি জাহান্নামের আগুন তো দূরের কথা, দুনিয়ার আগুনেও জ্বলতে দিব না। আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আমার নবী তাকায়া দেখে রে, এবার আলকামার জবান দিয়া বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।